তেজ ইমনের চেম্বারে ঢুকেই বলে, আপনারা আমাকে 12টায় আসতে বলেছিলেন, তাহলে এতটা সময় কেন অপেক্ষা করালেন? সময়ের গুরুত্ব নেই আপনাদের কাছে? জানেন আমি কে? তখনই ইমন তেজকে বলে, আমার চাইতে ভালো আর তোমাকে কেউ চেনে না তেজ বসু মল্লিক। এরপরে ইমন তেজের দিকে ফিরে তাকায়। তেজ বলে, এ কি তুমি এখানে? ইমন বলে, হ্যাঁ তেজ বসু মল্লিক, এই শহরের সবচাইতে বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আমার। দেখেছো, আমি তোমাকে একদিন বলেছিলাম আমি প্রতিষ্ঠিত হব, আজ আমি হয়েছি। তো তুমি এখানে কেন এসেছো তেজ বসু মল্লিক? তোমার বিয়ের কি কোনো ইভেন্ট আছে, নাকি আমার মতন এখনো কাউকে খুঁজেই পাওনি? আজ দেখেছো আমি তোমাকে ছেড়ে কত প্রতিষ্ঠিত হয়েছি। তোমাকে বিয়ে করলে তো তোমাদের বাড়ির ওই সমস্ত অদ্ভুত নিয়ম নীতি মেনে চলতে হতো। সারাদিন মাথায় এক হাত ঘোমটা দিয়ে গজানন গজানন বলে আমাকে গান গাইতে হতো। অবশ্য আজকালকার মেয়েরা এই সমস্ত নিয়ম নীতি কখনোই মেনে চলবে না। আর তোমার ঠাম্মির পছন্দের কাউকে বিয়ে করলে তো সার্কাস থেকে বাদর নিয়ে এসে বিয়ে করতে হবে। তুমি পারবে সেই রকম একটা সার্কাসের বাদরের সঙ্গে সংসার করতে? আমি জানি তেজ তুমি এখনো আমাকে অনেক ভালোবাসো, আমাকে ভুলতে পারোনি। তাই আমি তোমাকে একটা অফার দিতে চাই। তুমি তোমার এই ঠাম্মির আদ্যিকালে তেজ বেকারি ছেড়ে আমার সঙ্গে যোগ দাও। তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে আমি আবার আমাদের পুরনো সব কিছু ভুলে নতুন করে সম্পর্কটাকে শুরু করতে পারি। অনিমেষ মনে মনে ভাবতে থাকে, ইমনের প্রস্তাবে দাদাভাই রাজি হয়ে গেলেই তেজ বেকারি একা আমার হবে। ইমনের কথা শুনে তেজ ভীষণ রেগে যায়। তেজ ইমনকে বলে, তুমি সেদিনও আমার অযোগ্য ছিলে, আজও আমার অযোগ্যই আছো। ইমন বলে, তাহলে তোমার যোগ্য মেয়ে কে তেজ? তেজ বলে, সে আর যাই হোক তোমার মতন স্বার্থপর লোভী নয়। এই তেজ বসু মল্লিক তোমাকে কথা দিল, 1 মাসের মধ্যে আমি আমার যোগ্য মেয়েকে বিয়ে করব, যেই মেয়ে তোমার মতন লোভী স্বার্থপর হবে না, যেই মেয়ে নিজের স্বার্থ ভুলে অন্যকে নিয়ে ভাববে, তোমার মতন লোক ঠকাবে না কিংবা তোমার মতন অসৎ হবে না, যার মধ্যে থাকবে সততা, আর যেই মেয়ে সংস্কৃতি পরিবারের গুরুত্ব বুঝবে, এমন একটা মেয়েকে তেজ বসু মল্লিক বিয়ে করে তোমাকে দেখিয়ে দেবে। আর হ্যাঁ, আমার বিয়ের সমস্ত ইভেন্টের জন্য আমি তোমাকেই ডাকবো, আর তোমাকে এত টাকা দেব যে টাকা দিয়ে তোমার মুখ পুরো বন্ধ করে দেব। তোমার এই নোংরা মুখ দিয়ে তোমার একটা কথাও বলতে পারবে না। এই বলে তেজ রেগিমেগি ইমনের চেম্বার থেকে বেরিয়ে যায়।